গুড ইভিনিং এভরিওয়ান। আমি আবারও সুমন দত্ত চলে এসেছি তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশের থার্ড ক্লাস নিয়ে। ঠিক আছে, এর আগে দুটো ক্লাস কিন্তু হয়ে গেছে। ডেসক্রিপটিভ ইংলিশের এটা একটা থার্ড ক্লাস হচ্ছে। ঠিক আছে, তো আমাদের ধারাবাহিকভাবে ডেসক্রিপটিভ ইংলিশের উপর ক্লাস চলছে। ডেসক্রিপটিভ ইংলিশে আজকে আমরা এর আগে দুটো ক্লাসে ট্রান্সলেশন করিয়েছি, তো আজকেও সেই ট্রান্সলেশনটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, তো ট্রান্সলেশনটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা নেক্সট টপিকে যাব। ঠিক আছে, এরপরে নেক্সট টপিক আমাদের হবে রিপোর্ট রাইটিং, কি করে তোমরা ভালো রিপোর্ট লিখবে। এরপরে আমাদের প্রেসি রাইটিং, এরপরে আস্তে আস্তে এরকম করে আমরা আস্তে আস্তে ডেসক্রিপটিভের ক্লাসটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, প্রসিড করব। তো আজকে যে ট্রান্সলেশনগুলো, হ্যাঁ রেকর্ডিং আর পিডিএফটা সুতমান তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, হ্যাঁ পিডিএফটা তো এখানে দেওয়ার কিছু নেই। পিডিএফটা আমি এখানে সব বোর্ডে করে দিই, সেইটাকে সবাই মিলে ট্রাই করে। ঠিক আছে, হ্যাঁ তো তোমরা ভিডিও দেখে হ্যাঁ ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে 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 তোমাদের খাতা আছে সেখানে খাতায় নোট ডাউন করে ওটাকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, সাউন্ডটা ঠিক হয়েছে না? সাউন্ডটা ঠিক শোনা যাচ্ছে না, যাই হোক সাউন্ড শোনা যাচ্ছে না। কে শুনতে পাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। ওদের সব শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা অফ করে দাও। মাইক্রোফোন অন করে দিই। আচ্ছা এবার বলো তো দেখি। না আচ্ছা এবার বলো তো একটু। আচ্ছা এবার দেখো তো, এবার কথা বলো তো। আচ্ছা হ্যাঁ শোনাচ্ছি, ঠিক আছে ওকে, ঠিক আছে ওকে। চলো আজকে প্রথম একটা ট্রান্সলেশন দিচ্ছি, আগে সেই ট্রান্সলেশনটা নিজেরা করো, তারপরে ওই জায়গায় কিরকম ট্রান্সলেশনটা হবে বা এই ট্রান্সলেশনটা করার প্রসেসটা কি রয়েছে, কিভাবে তোমরা দেখেই এটা বুঝতে পারবে যে না যে এটা এইরকমই হবে। ঠিক আছে, তো সেটা আমি বলবো, কিন্তু আগে নিজেরা একটু আনসার করার চেষ্টা করো। দেখো প্রথম একটা তোমাদের ট্রান্সলেশন তোমাদের কাছে আসছে, আমার এটি কাল করা উচিত ছিল। এই ট্রান্সলেশনটা সবাই করো, সবাই করে আমাকে বলো বা আমাকে হচ্ছে মেসেজও করতে পারো, ইনকল মেসেজে। আগে নিজেরা চেষ্টা করো, আমার এটি কাল করা উচিত ছিল, এইটার ট্রান্সলেশন কি হবে। তারপরে আমরা বলবো, আমি বলবো যে এই ট্রান্সলেশনটা কিভাবে করলে ভালো হয় বা এটাকে তুমি দেখলেই কি করে বুঝতে পারবে যে এইটার অ্যান্সার এটাই হবে। আগে নিজেরা করো, আমার এটি কাল করা উচিত ছিল, কি হবে ট্রান্সলেশনটা। আচ্ছা জিত ইসলাম বলছো আই হ্যাড টু ডু দিস ডিউটি এভরি। আচ্ছা বাকিদের বাকিদের বাকিরাও সবাই সবাই কিন্তু আনসারটা করবে। ঠিক আছে, এখানে যতজন প্রেজেন্ট আছো প্রত্যেকে কিন্তু আনসার করবে, নাহলে কিন্তু ক্লাসটা পার্টিসিপেশন হবে না। কারণ এখানে আমরা সবাই কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ কিছু শিখতে এসেছি। আরেকবার দেখাচ্ছি, ওকে দেখো স্ক্রিনটা তোমার সামনেই রয়েছে, আমার এটি কাল করা উচিত ছিল। ওকে চেষ্টা করো, চেষ্টা করো। আই হ্যাড টু ডু দিস। আচ্ছা এরকম হলো, বাকিরা বাকিরা করো। আচ্ছা আই হ্যাভ টু ডান ইট ইয়েস্টারডে, না গো আই হ্যাভ টু ডান হবে না, কারণ আই টু এর পরে হচ্ছে বেস ফর্মটা বসে। ঠিক আছে, তাহলে টু যখন হয় টু এর পরে কিন্তু বেস ফর্মটা বসে। ওকে আচ্ছা আচ্ছা, পৌলোমিটার কিছুটা কাছাকাছি গেছে, আই শুড হ্যাভ ডান ইট ইয়েস্টারডে, এটাকে কিছুটা কাছাকাছি গেছে। দেখো
এইরকম যখন তোমাদের সামনে থাকবে, আমার এটি কাল করা উচিত ছিল। প্রথম কথা, যখন এই যে উচিত ছিল এই কথাটা থাকবে, তখন তোমাদের কাছে কি অপশন আসবে? তখন তোমাদের কাছে আসবে শুড। ঠিক আছে? আচ্ছা, শুড কেন আসবে? কারণ যেহেতু উচিত ছিল কথাটা লেখা আছে। প্লাস কি, এখানে শুডটা আর কি কারণে এলো? কারণ উচিত ছিল মানে এটা পাস্ট টেন্সের কথা বলছে, যে তোমার এটা উচিত ছিল। তার মানে তোমার এবারে তোমাকে দেখতে হবে যে আমার এটি কাল করা উচিত ছিল। তার মানে সেন্টেন্সটা তোমাকে বুঝতে হবে যে এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। প্যাসিভ মানে কি, যে তোমাকে দ্বারা, তোমার দ্বারা যদি কোনো কাজটা হয়ে থাকে, দ্বারা দিয়া কর্তৃক যদি বোঝায়, তখন সেটা প্যাসিভ হবে। তাহলে দেখো, আমার এটি কাল করা উচিত ছিল, তার মানে তোমার উচিত ছিল, তোমাকে দিয়ে কোনো কাজটা করানো হচ্ছে, তার মানে কি হয়ে গেল? এখানে প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে শুড এর পরে কি ইউজ করতে হবে? হ্যাভ। ওকে, আচ্ছা, শুড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ, এরপরে কি বসে? ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে ভার্বের থার্ড ফর্মটা কি হবে? ডান। ঠিক আছে? তাহলে পুরো সেন্টেন্সটাকে যদি আমরা সাজাই, তাহলে কি হবে সেন্টেন্সটা? আই শুড হ্যাভ ডান দিস টাস্ক, ঠিক আছে, ইয়েস্টারডে। ঠিক আছে, আই শুড হ্যাভ ডান দিস টাস্ক ইয়েস্টারডে, পৌলমী যেটা করেছিল ঠিকই করেছিল। আই শুড হ্যাভ ডান দিস টাস্ক ইয়েস্টারডে। ঠিক আছে, বলো, এটা বুঝতে পারা গেল? ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হলো? আই শুড হ্যাভ ডান দিস টাস্ক ইয়েস্টারডে, যেহেতু এটা আমার একটা প্যাসিভ ফর্মে বোঝাচ্ছে, তাহলে এই জন্য এখানে শুড হ্যাভ ডান কথাটা আমাদের ইউজ করতে হলো। বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে সবার কাছে? একবার ইয়েস বলো, ইয়েস বলো একবার, ইয়েস বলো। আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট তোমাদের কাছে আসছে। নেক্সট কিন্তু খুব ভাবনা চিন্তা করে করবে, খুব ভাবনা চিন্তা করো। আমি একটু কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে দিচ্ছি। দেখো, এটার সাথে তোমাদের একটা গ্রামারের কিন্তু একটা ভালো জিনিসের তোমাদের লিঙ্ক আছে। আগে ট্রান্সলেশনটা লিখছি, লিখলেই বুঝতে পারবে। যদি 5 মিনিট, যদি 5 মিনিট আগে আসতাম, যদি 5 মিনিট আগে আসতাম, তাকে দেখতে পারতাম, তাকে দেখতে পারতাম। ঠিক আছে, যদি 5 মিনিট আগে আসতাম, তাকে দেখতে পারতাম, কি হবে? যদি 5 মিনিট আগে আসতাম, তাহলে তাকে দেখতে পারতাম। ঠিক আছে, আবার দেখো, দেখতে পারতাম। ঠিক আছে, দেখতে পারতাম আছে, ওখানে করতে পারতাম, সেই রকম ভাবে তোমাকে করতে হবে। তাকে দেখতে পারতাম, বলো, নিজেরা আগে আনসার করো, নিজেরা আগে আনসার করো। যদি 5 মিনিট আগে আসতাম, তাকে দেখতে পারতাম। যদি 5 মিনিট আগে আসতাম, ট্রেনটি ধরতে পারতাম। যদি 5 মিনিট আগে আসতাম, স্যারের কাছে পড়তে যেতে পারতাম। ঠিক আছে, এরকম ভাবে অনেক সেন্টেন্স আছে। এই সেন্টেন্সটা সবাই করার চেষ্টা করো। ঠিক আছে, যদি 5 মিনিট আগে আসতাম, তাহলে আমি এটা করতে পারতাম। সবাই করবে, সবাই করবে, ভুল হওয়াটা নিয়ে কিন্তু কেউ চিন্তা করো না, কারণ এখানে আমরা সবাই শিখতে এসেছি। আগে তোমরা কি জানো সেটা তো আমি দেখি, যে যেখান থেকে আমি শুরুটা করব। তোমরা যদি তোমাদের লেভেলটাকে আমার সামনে গোপন করে রাখো, তাহলে তো আমি বুঝতে পারবো না তোমরা কোন লেভেল থেকে কে কোন লেভেলে রয়েছে, সেটা তো আমাকে দেখতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো সবাই আনসার করবে, ভুল হবে ঠিক হবে সেটাকে কারেকশন করে দেওয়া হবে। ঠিক আছে, আমি যখন গ্রুপেও তোমাদের যে ডেসক্রিপটিভ গ্রুপটা আছে, সেখানেও 2-3টে করে এরকম ট্রান্সলেশন দেবো, 2-3টে করে সেন্টেন্স দেবো। প্রত্যেকে কিন্তু সেটাকে করবে, প্রত্যেকে করে আমাকে কিন্তু খাতায় পাঠাবে। আমি আগের দিনকে একটা দেখেছিলাম,
ট্রান্সলেশন দিয়েছিলাম, কিন্তু সেখানে আমি দেখতে পাচ্ছি গ্রুপে মাত্র একজন করেছে। এরকম করলে কিন্তু হবে না, সবাই মিলে গ্রুপে যখন আছো সবাই মিলে পার্টিসিপেটটা করো, আদারওয়াইজ কিন্তু জিনিসটা ভালোভাবে ঠিক হবে না। ঠিক আছে, সো আনসারটা সবাই করো। যদি 5 মিনিট আগে আসতাম তাকে দেখতে পারতাম। আচ্ছা, পৌলমি পারোই বলছো ইফ আই হ্যাড কাম 5 মিনিটস বিফোর আই কুড হ্যাভ ডান। আচ্ছা, বাকিরা বাকিরা সবাই অ্যান্সার করবে, সবাই অ্যান্সার করবে। পৌলমি, মোনালি শেঠ, সেন সুশোভন, সঞ্চারী, জিৎ, অহনা, সবাই কিন্তু আনসারটা করবে, সবাই অ্যান্সারটা করবে। করো, লিপি করছো? সবাই অ্যান্সারটাকে করো। একজনের আনসার এখনো পেলাম। হ্যাঁ, ওকে, বাকিদের কিন্তু এখনো আনসার পাইনি। মোনালিসে, শ্রেণু, সঞ্চারী। আচ্ছা, অহনার আনসারটা এসছে। দাদা কোশ্চেনটা আরেকবার বলো। বেশ, কোশ্চেনটা দেখো, যদি 5 মিনিট আগে আসতাম তাকে দেখতে পারতাম। দেখো কোশ্চেনটা তোমার সামনে ভিজিবল হচ্ছে, যদি 5 মিনিট আগে আসতাম তাকে দেখতে পারতাম, কি হবে? 3 মিনিট সময় আছে, 3 মিনিটের মধ্যে করো। 3 মিনিট সময় দিচ্ছি, 3 মিনিটের মধ্যে সবাই অ্যান্সারটাকে করে দাও। 3 মিনিটের মধ্যে অ্যান্সারটা করে দেখাও। আচ্ছা, ঠিক আছে, দেখছি। দেখো, যদি 5 মিনিট, যদি 5 মিনিট, যদি 5 মিনিট আগে আসতাম তাকে দেখতে পারতাম, কি করতে হবে? যে দেখো, যদি 5 মিনিট আগে আসতাম, তার মানে কি অতীতে দুটো ঘটনা ঘটছে। 5 মিনিট আগে আসতাম তাকে দেখতে পারতাম, তাহলে দুটো ঘটনা ঘটছে। কিন্তু যে ঘটনাটা আগে ঘটে তার ক্ষেত্রে কি আমরা ইউজ করি? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে এখানটা দেখো, ইফ আই হ্যাড কাম 5 minutes ago, if I had come 5 minutes ago, ঠিক আছে। I could have, I could have, আবার দেখো আমি সেই বললাম দেখতে পারতাম, ধরতে পারতাম তাকে, ঠিক আছে। তাহলে if I had come 5 minutes ago, I could have seen him, I could have seen him, ঠিক আছে। যদি আমি 5 মিনিট আগে আসতাম তাকে দেখতে পারতাম, যদি আমি 5 মিনিট আগে আসতাম তাহলে আমি ট্রেনটা ধরতে পারতাম। তাহলে কি হবে? এই একই সেন্স আমি করব। তাহলে কি হবে? ইফ আই হ্যাড, ঠিক আছে, ইফ আই হ্যাড কাম বিফোর, ইফ আই হ্যাড কাম 5 minutes, 5 minutes ago at the station, at the station I could have catch the train, ঠিক আছে। ক্যাচ নয়, এটা কি হবে? কট। I could have caught the train। তাহলে if I had come 5 minutes ago at the station,
আই কুড হ্যাভ কট দ্য ট্রেন। ঠিক আছে, তাহলে যদি 5 মিনিট আগে আসতাম তাহলে আমি ট্রেনটা ধরতে পারতাম, বা যদি 5 মিনিট আগে আসতাম তাহলে সেখানে পৌঁছে। তাহলে এইরকম ক্ষেত্রে কি হবে, একদম এই সেন্টেন্সটা হবে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই নিজের ভুলটা বুঝতে পেরেছো? যারা করেছো করেছো তো ইয়েস বলো একবার। সবাই নিজের ভুলটা বুঝতে পেরেছো তো? ইয়েস, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট, আমরা এখন প্র্যাকটিস করতেই থাকবো। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের লেখার ক্ষমতা তৈরি হয়। ট্রান্সলেশনটা মনে রাখবে মাদার অফ দ্য ইংলিশ। যত এটাকে প্র্যাকটিস করবে তত তোমার কাছে আইডিয়া ক্লিয়ার হবে। কোনো একটা সেন্টেন্সকে হয়তো তুমি একটা রিপোর্ট পড়ে গেলে, সেই সময় কোনো একটা জিনিসকে তুমি বানাতে চাইছো, কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে যদি তুমি ট্রান্সলেশনটা ভালো মতো প্র্যাকটিস করো। ট্রান্সলেশন ভালো মতো প্র্যাকটিস করলে তুমি রিপোর্ট ভালো করে লিখতে পারবে। ট্রান্সলেশন ভালো মতো প্র্যাকটিস করলে তুমি প্রেসিও ভালো করে লিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো কি আছে। 3 নম্বর একটা কোশ্চেন, নাচটা নাচটা ভালো হতে পারতো। নাচটা ভালো হতে পারতো, বলো কি হবে? চটপট করে ফেলো, এক্ষুনি বলে দেয়া হলো। নাচটা ভালো হতে পারতো, নাচটা ভালো হতে পারতো, সবাই আনসারটা করো। নাচটা ভালো হতে পারতো, সবাই আনসারটা করবে। সবাই আনসার করবে, ঠিক আছে? প্রত্যেকের আনসার ইনকল মেসেজ আমি দেখতে চাই, ভুল হোক ঠিক হোক পরের ব্যাপার। ঠিক আছে, নাচটা ভালো হতে পারতো, ঠিক সেই রকম ভাবে যেরকম ভাবে আমি দুটো করালাম। আচ্ছা, পৌলমি পারোই বলছো দ্য ডান্স কুড হ্যাভ বিন বেটার। স্টেনো বলেছো দ্য ডান্স কুড হ্যাভ বিন বেটার। বাকিদের আনসার কি? বাকিদের আনসার একমাত্র দুজনের আনসার পেলাম, শুধুমাত্র পৌলমি পেয়েছি। ঠিক আছে, স্টেনো সুশোভন পেয়েছি। বাকিরা আনসার কি করো? বাকিরা আনসার এখনো করোনি, করো। দ্য ডান্স কুড হ্যাভ বিন বেটার। ঠিক আছে, দ্য ডান্স কুড হ্যাভ বিন বেটার। ওকে, তারপরে কি রয়েছে? দ্য ডান্স কুড হ্যাভ বিন বেটার। ঠিক আছে, সবাই যখন বলছো দ্য ডান্স কুড হ্যাভ বিন বেটার, এটাই হবে। ঠিক আছে, সো আনসারটা কি হবে? দ্য ডান্স কুড হ্যাভ বিন বেটার, দ্য ডান্স কুড হ্যাভ বিন বেটার। দেখো দুটো করার পর এই জিনিসটা কি করে বেশ ভালো লাগলো না? দুটো করার পর এই জিনিসটা করে বেশ ভালো লাগলো তো? দুটো যখন ট্রান্সলেশন করানোর ফলে ট্রান্সলেশনটা বেশ ইজিলি করতে পারলে তো? এইরকম ভাবে আমরা কিন্তু যতক্ষণ অবধি প্র্যাকটিস করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে একদম সেন্টেন্স দেখলেই বুঝতে পারবো যে এটার ইংলিশটা এটা হবে। ঠিক আছে, ওকে চলো আরো আমরা প্র্যাকটিস করব, আরো প্র্যাকটিস করব, এখানেই আমাদের প্র্যাকটিসের শেষ নয়। আচ্ছা, এবারে এটা করো, সঞ্জয়। ঠিক আছে, সঞ্জয় চা বা কফি, চা বা কফি। আমরা কিছু সোজা সেন্টেন্স প্র্যাকটিস করার পর আস্তে আস্তে এবার আমরা জটিলের দিকে যাব। সঞ্জয় চা বা কফি কিছুই খাবে না, সঞ্জয় চা বা কফি কিছুই খাবে না, করো। কি হবে এটা? সঞ্জয় চা বা কফি, ঠিক আছে, কিছুই খাবে না মানে সে চাও খাবে না কফিও খাবে না। এটাকে আমরা আমরা অনেক সময় বলি যে ওই ভদ্রলোক চা বা কফি কিছুই খায় না, কিছুই খাবে না। কিন্তু এটা এটা কি হবে? আনসারটা কি হবে সেটা সবাই করো। সঞ্জয় চা বা কফি কিছুই খাবে না, করো। সঞ্জয় ড্রিঙ্কস, আচ্ছা নাইদার কফি নট টি,
সঞ্জয় ড্রিঙ্কস নাইদার কফি না, চা বা কফি কিছুই খাবে না, অহনা খাবে না আছে, সেটা একটু দেখো। এটা হচ্ছে তার মানে সঞ্জয় চা বা কফি কিছুই খায় না, এটা বোঝাচ্ছে তোমার ট্রান্সলেশন ওয়াইজ। সঞ্জয় চা বা কফি কিছু খায় না, মানে এটা তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হলো। বাকিরা একটু আনসার করো, বাকিরা আনসার করো। সঞ্জয় উইল নট টেক এনি টি অর এনি কফি, এনি টি অর কফি। আচ্ছা এনি টি আবার অর কফি করছো কেন? এনি টি, এনির সাথে আর অর বলে তো কোনো কিছু হয় না, এনি টি অর কফি বলে কিছু হয় না, ঠিক আছে। বাকিদের একটু আনসারটা দেখতে চাই। বাকিরা দুজনের মতো আনসার পেলাম, দুজনের মতো আনসার পেলাম। অহনা বলছো সঞ্জয় উইল নট ড্রিঙ্ক নাইদার কফি নট টি, এটা হতে পারে। আচ্ছা এটা একটু হোল্ড করে রাখলাম। বাকিদের আনসার এখনো আসেনি, দুইজন মাত্র আনসার দিয়েছে, আর 2 মিনিট দেখবো। চটপট আনসার করো, চটপট আনসার করো, চটপট আনসার করো এটার। 2 মিনিটের মধ্যে সবাই আনসার করো। আচ্ছা স্টেনো সুশোভন বলছো সঞ্জয় উইল নট টেক উইথ আইদার, সাউন্ড আসছে তো, সাউন্ড আসছে তো সবার কাছে, সাউন্ড আসছে তো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসছে তো বলছে সঞ্জয় উইল নট টেক নাইরা টি অর কফি, সাউন্ড আসছে তো, সাউন্ড নিয়ে তো কোনো অসুবিধা নেই কারো যারা প্রেজেন্ট আছো। ওকে বেশ ঠিক আছে, চল আমি তাহলে বলে দিই। দেখো তোমাদের যে জায়গাটা ভুল হচ্ছে আমি এখানটা বলে দিই। তোমরা একটা পজিটিভ সেন্টেন্সে নেগেটিভ নেগেটিভ দুটো করে যাচ্ছ, এরকম হবে না। তাহলে এরকম করতে হবে সঞ্জয় উইল টেক, সঞ্জয় সরি সঞ্জয় উইল টেক, আগে এটাকে পজিটিভে করো, এই অবধি পজিটিভ আছে, তাহলে সঞ্জয় কিছু খাবে না, তার মানে উইল টেক অবধি করলাম। এবারে আমরা করলাম এখানে কফি হচ্ছে, চাও নয় কফি নয়, তাহলে নাইদার নাইদার টি, নাইদার টি নর কফি, এটা পড়তে হবে। দেখো বাবু এখানে নাইদার নর যখন তুমি ইউজ করছো, এখানে উইল নট কিন্তু কখনো করতে পারবে না, কারণ নাইদার মানেই কিন্তু না বাচক হয়ে যাচ্ছে, নাইদার মানেই কিন্তু না বাচক হয়ে যাচ্ছে। একটা নাইদার ইউজ করবার পর এখানে কিন্তু কোনো রকম ভাবে নট ফট কিচ্ছু ইউজ করতে পারবে না। তাহলে সঞ্জয় উইল টেক নাইদার টি নর কফি, ঠিক আছে। নাইদার নর এখানে ইউজ করতে হবে, সে কফিও খাবে না, চাও খাবে না, কফিও খাবে না, ঠিক আছে। আচ্ছা এবারে আচ্ছা এটা করো, এটা অনেকবার আসে, যত এটাকে দেখো এটা আমাদের খুব কমন ব্যাপার, ঠিক আছে। বিশেষ করে জিকে পড়তে গেলে না এটা আমরা খুব ফিল করি, যত পড়ি তত ভুলি, করো তো এটা। যত পড়ি তত ভুলি, যত আমরা পড়বো তত আমরা ভুলবো, এটাকে এটাকে করো তো, এটা খুব কমন ব্যাপার। যত পড়ি তত ভুলি, এটাকে করো, করো দেখি এটা। সবাই আনসার করো, ঠিক আছে। যত পড়ি তত ভুলি, কি হবে? যত পড়ি তত ভুলি, বলো আনসারটা করো সবাই। আচ্ছা মোর আই রিড মোর আই ফরগেট, পৌলমি ঠিক পড়ছো, কিন্তু পৌলমি কিছু কিছু জিনিস কিন্তু ভুল হচ্ছে একটুখানি। কি ভুল হচ্ছে যখন করবো তখন বুঝতে পারবে। তোমার জিনিসটা কিন্তু অনেকটাই ঠিক আছে, বাট কিছু কিন্তু ভুল হয়ে গেল একটা না, মানে ওইটা না হলে। আচ্ছা
এখানে কি রয়েছে, দ্য মোর উই রিড দ্য মোর উই ফরগেট, দ্য মোর উই রিড। এখানে একটা পাঞ্চুয়েশনের গন্ডগোল রয়েছে। দেখো আমি একদম সব জিনিসটাই পুরো দেখতে চাইছি, আমি চাইছি যেন পুরো জিনিসটা তোমাদের সামনে পুরো ক্লিয়ার হোক। ঠিক আছে, যখন তোমরা কোনো ডেসক্রিপটিভ ইংলিশ লিখবে একদম নিখুঁত লেখো, তোমাদের যেন পেন খাতা সেখানে কেউ না পেন ঠেকাতে পারে। এখানে স্টেনো সুশোভন যেটা করেছো সবই ঠিক আছে, কিন্তু কিছুটা পাঞ্চুয়েশনের একটুখানি ভুল হয়ে গেল। আচ্ছা, বাকিদের আনসার কি হচ্ছে? মোনালি শেঠ তুমি কোনো আনসার করছো না কেন? মোনালি শেঠ তুমি কিছু আনসার করো। তারপর সঞ্চারী পান্ডে, অহনা, জিৎ, তোমরা আনসার করো। তোমরা বসে আছো কেন? তোমরাও আনসার করো, চেষ্টা তো করো, অন্তত ট্রাই তো করো, তারপরে তো জিনিসটাকে ঠিক করে দেয়া হবে। ট্রাই না করলে কি করে হবে কম্পিটিটিভ এক্সামে? বিশেষ করে আনসার করো, আর 2 মিনিট টাইম দিচ্ছি। কৌশিক শীল একবার জয়েন করছো, একবার বেরিয়ে যাচ্ছ, কি ব্যাপার হচ্ছে? ক্লাসটা থাকো না, একবার জয়েন করছো একবার। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। মোর উই রিড মোর উই ফরগেট। আচ্ছা, দেখো একটুখানি তোমরা সব ঠিকই করছো, কিন্তু কিছু জিনিস কিন্তু ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু জিনিস কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এখানে কি করতে হবে, যত পড়ি তত ভুলি। ঠিক আছে, এটা এরাম করতে হবে, মোর নয়, দা মোর, দা মোর। ঠিক আছে, আই রিড বা উই রিড যাই করো না কেন, ধরো আই রিড করছি বা উই রিড করছি, যাই হোক না কেন, দ্য মোর আই রিড দ্য মোর আই ফরগেট। ঠিক আছে, দ্য মোর আই রিড দ্য মোর আই ফরগেট। ঠিক আছে, দ্য মোর আই রিড দ্য মোর আই ফরগেট, তাহলে এখানে দ্য মোর রয়েছে, এখানেও কিন্তু তোমাকে দ্য মোর করতে হবে। ঠিক আছে, দ্য মোর আই রিড দ্য মোর আই ফরগেট। ঠিক আছে, ওকে। এইবারে একটুখানি আমি জটিল জিনিসে যাচ্ছি, এতক্ষণ ধরে মোটামুটি একটু সোজা ছিল। আচ্ছা, এবারে দেখো ট্রান্সলেশনটা দেখো, সবাই একটু করার চেষ্টা করো। সময়ের সদ্ব্যবহার, ঠিক আছে, এটা আমাদের জীবনে খুব অপরিহার্য একটা জিনিস। সময়টাকে আমাদের ঠিকঠাকভাবে ইউজ করা জানতে হবে। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে সাকসেস পেতে গেলে আমাদের টাইমকে খুব ভালোভাবে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে সময়ের সদ্ব্যবহার আবশ্যক, সময়ের সদ্ব্যবহার আবশ্যক। ঠিক আছে, সময়ের সদ্ব্যবহার না করলে, সময়ের সদ্ব্যবহার, সময়ের সদ্ব্যবহার না করলে, ঠিক আছে, তা ক্ষতিকারক প্রমাণিত হতে পারে, তা ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। বলো কি হবে এটা? ঠিক আছে, সময়ের সদ্ব্যবহার আবশ্যক, সময়ের সদ্ব্যবহার না করলে তা ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। কি হবে? আনসার করো সবাই। সময়ের সদ্ব্যবহার আবশ্যক, সময়ের সদ্ব্যবহারটা যদি না করা হয় তা ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। প্রত্যেকে আনসার করবে, প্রত্যেকে আনসার করবে, প্রত্যেকে আনসার করবে। শুরু করো এখন, ইয়োর টাইম স্টার্টস ফ্রম নাও। এক একজন করে আনসারটাকে করো এবং তারপর হচ্ছে এখানে চ্যাট বক্সে লেখো। সময়ের সদ্ব্যবহার করা খুব আবশ্যক, সময়ের সদ্ব্যবহার না করলে তা ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। চেষ্টা করো। ট্রাই ট্রাই, চেষ্টা করো। কি হলো, টাপ দিলাম বলে কি
সবার কাছ থেকে আনসার আর বেরোচ্ছে না নাকি? হ্যাঁ, টাফ কিছুই নয়, জাস্ট একটু জিনিসটাকে বড় দিয়েছি। আনসার করো সবাই। একজনের হাতে থেকে তো আনসারটা বেরোচ্ছে না এখনো দেখতে পাচ্ছি। আনসার করো, আনসার করে মেসেজ করো, মেসেজ করো। 3 মিনিট টাইম দিচ্ছি, দেখি কারা কারা করতে পারে। সময়ের সদ্ব্যবহার আবশ্যক। দেখো, কারোর থেকে আনসার বেরোচ্ছে না, আমি করে দিচ্ছি। দ্য প্রপার বা গুড, দ্য প্রপার ইউসেজ অফ টাইম, দ্য প্রপার ইউজ অফ টাইম। ঠিক আছে, দ্য প্রপার ইউসেজ অফ টাইম লিখবে। দ্য প্রপার ইউসেজ অফ টাইম ইজ নেসেসারি। ঠিক আছে, ইজ নেসেসারি। ঠিক আছে, if time is not, if time is not, if time is not used, if time is not used well, ঠিক আছে, that can be proved, that can be proved কি আছে, harmful। দেখো, প্রথম কথা একটু একটু করে করো, আমি পুরোটা আছে। প্রথম কথা হচ্ছে সময়ের সদ্ব্যবহার আবশ্যক। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, সময়ের সদ্ব্যবহারটা আমরা কি করলাম, দ্য প্রপার, সময়ের সদ্ব্যবহারটা কি ইংলিশ করলাম, দ্য প্রপার ইউজ অফ টাইম বা ইউসেজ অফ টাইম করবে, দ্য প্রপার ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার আবশ্যক। তাহলে আমরা কি লিখলাম, ইজ নেসেসারি, ইজ নেসেসারি। ঠিক আছে, 1 নম্বর। যদি সময়টাকে ঠিকঠাকভাবে ইউজ না করা হয়, তাহলে একটা কথা হচ্ছে ঠিকঠাকভাবে ইউজ না করা হয়, যদি সময়কে সঠিকভাবে ইউজ না করা, তার মানে বুঝতে পারছো সেন্টেন্সটা কিসে আছে, প্যাসিভে আছে। যদি সময়টাকে সঠিকভাবে ইউজ না করা হয়, তাহলে ইফ টাইম, ইফ টাইম ইজ নট ইউজড। ঠিক আছে, কেন এখানে টাইম ইজ নট ইউজড করলাম, কারণ এটা প্যাসিভে রয়েছে। ঠিক আছে, যদি সময়টাকে সঠিকভাবে ইউজ না, তাহলে ইফ টাইম ইজ নট ইউজড ওয়েল, ঠিক আছে, ইট ক্যান বি, ইট ক্যান বি, ইট ক্যান বি হার্মফুল। ঠিক আছে, ইট ক্যান বি হার্মফুল। ঠিক আছে, তাহলে ইফ টাইম ইজ নট ইউজড ওয়েল, যদি সময়টাকে সঠিকভাবে না ইউজ করা হয়, তাহলে এটা ক্ষতিকারক হতে পারে, ইট ক্যান বি হার্মফুল। বলো বলো, এটা থেকে কার কে বুঝতে পারলে না আমাকে আগে সেটা বলো। ঠিক আছে, অনেস্ট ইউজ অফ টাইম ইজ এসেন্সিয়াল, টাইম ক্যান বি হার্মফুল ইফ নট ইউজ। আচ্ছা, ইফ টাইম ক্যান বি হার্মফুল ইফ ইট ইজ নট ইউজ প্রপারলি হবে। ইফ ইট ইজ নট, ইফ ইট ক্যান বি হার্মফুল, তুমি যেটা লিখেছো, 1 মিনিট দাঁড়াও, তোমার মেসেজটা আমি আগে একটু দেখি। মেসেজটা যেটা লিখেছো পৌলমী, তুমি যেটা লিখেছো, অনেস্ট ইউজ অফ টাইম ইজ এসেন্সিয়াল, টাইম ক্যান বি হার্মফুল ইফ নট ইউজ প্রপারলি। ইফের পরে একটা তো তোমাকে ভার্ব দিতে হবে। ঠিক আছে, টাইম ক্যান বি হার্মফুল বা টাইম ক্যান বি হার্মফুল মানে হচ্ছে ইট ক্যান বি হার্মফুল লিখতে হবে। ইট ক্যান বি হার্মফুল উইদাউট, ইট ক্যান বি হার্মফুল, ইট ইজ নট ইউজ প্রপারলি। ঠিক আছে, ইফ ইট ইজ নট ইউজ প্রপারলি এটা লিখতে হবে। ইফ নিয়ে তারপরে একটা কিছু করতে হবে।
বাকিদের একজন তো শুধুমাত্র রয়েছে, একজনের শুধুমাত্র বেরোলো, বাকিরা বুঝতে পেরেছো সবাই? এইটা বুঝতে পেরেছো? এই আনসারটা বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, স্টেনোসুদন বলছে হ্যাঁ। আচ্ছা, ইয়েস, ঠিক আছে। এবার একটুখানি এরকম বড় বড় থাকবে, ঠিক আছে? সবাই একটু আনসার করার চেষ্টা করো, সবাই একটুখানি আনসারটা করার চেষ্টা করো, তারপরে তো বলে দেওয়া হবে। ওকে ওকে, চলো নেক্সট। দেখো এরপরেরটা খুব একটা ভালো ট্রান্সলেশন দিচ্ছি, ঠিক আছে? এটা প্রায় আমাদের জীবনের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সময়, এটা অনেকেই শুনেছো, সময় এবং জোয়ার, সময় এবং জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য অপেক্ষা করে না। সময় এবং জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না। বলো কি হবে? এটা আশা করি সবাই পারবে, কারণ এটা ছোটবেলা থেকে আমরা বলে 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 আমাদের স্যাররা, আমাদের মাস্টাররা সব সময় কানের সামনে এটা বলতেই থাকতো, ঠিক আছে? এটা আশা করি পারবে, ঠিক আছে? আনসার করো, সময় এবং জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না। কি আছে? টাইম অ্যান্ড হচ্ছে টাইডস ওয়েটস ফর নান। একদম। বাকিরা, বাকিদের কি এটা মত? বাকিদের, বাকিরা কি বলছো? সেম সেম সেম, গুড। বাকিদেরও সেই সেম, ঠিক একদম। এটা আমরা ছোটবেলা থেকে এত শুনেছি না, আর যাই হোক এই সেন্টেন্সটা আমাদের ভুল হবে না। কি হবে? টাইম অ্যান্ড টাইডস, ঠিক আছে? টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড ওয়েটস, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, ঠিক আছে? টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এরপরে সময় প্রতি মুহূর্তে, দেখো এরপরে তোমাদের আসছে সময় প্রতি মুহূর্তে, সময় প্রতি মুহূর্তে মানুষের পরীক্ষা নেয়, মানুষের পরীক্ষা, মানুষের পরীক্ষা নেয়। সময় প্রতি মুহূর্তে মানুষের পরীক্ষা নেয়। বলো কি হবে? বলো কি আনসার হবে? প্রতি সময় প্রতি মুহূর্তে আমাদের পরীক্ষা নেয়, সময় প্রতি মুহূর্তে আমাদের পরীক্ষা নেয়। কি হবে? টাইম টেক্স টেস্ট পিপল, টাইম টেক্স টেস্ট পিপল ইন এভরি মোমেন্ট। টাইম টেক্স টেস্ট পিপল, টাইম টেক্স, কি আছে আর একবার দেখি মেসেজটা, কি আছে? টাইম টেক্স টেস্ট পিপল, টেক্স টেস্ট পিপল হতে পারে ইন এভরি মুভমেন্ট, আর একটু ভালো হতে পারতো বলো। এটা একদম আক্ষরিক অর্থে তুমি যেটা রয়েছে সেটাকে লিখে দিয়েছো। তো ব্যাপারটা হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে একটা বলেছি যে একটু যতটা ভালো হবে চেষ্টা করো, ঠিক আছে? এটাও তো ঠিক আছে, টাইম টেক্স টেক্স টেস্ট পিপল ইন এভরি মুভমেন্ট। হ্যাঁ, আচ্ছা বাকিরা একটু আনসার করো, পৌলমি তো চেষ্টা করেছে, বাকিরা একটু আনসার করো, বাকিরা একটু আনসার করো। শুধুমাত্র পৌলমি কেন করছে, বাকিরা কোথায় গেল? বাকিদের কাছ থেকে আনসারটা বেরোচ্ছে না কেন? মোনালি শেঠ, সঞ্চারী পান্ডে, জিৎ ইসলাম, লিপি চক্রবর্তী, কৌশিক শীল, আরে তোমরাও আনসার করো ইয়ার, একজন শুধু আনসার করলে কি করে হবে? সবাই মিলে আনসারটা করলে তবে তো বুঝতে পারা যাবে কম্পিটিশনটা কি আছে। তোমরা তো সবাই কম্পিটিশনের মধ্যে এসছো, ফুটবল খেলা মাঠে দাঁড়িয়ে আছো, সেখানে এতগুলো প্লেয়ার দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে তোমাকে গোল করতে হবে। তো সবাই আনসার করো, একজন আনসার করলে কি করে হবে? একজন আনসার করলে একজনের প্রোগ্রেস হবে।
টাইম অলওয়েজ টেক্স টেস্ট ইন এভরি মুভমেন্ট ফর হিউম্যান। আচ্ছা, লিপি চক্রবর্তী অনেকক্ষণ পরে তুমি আনসারটা কিন্তু করছো, এতগুলো কোশ্চেন চলে গেল। দ্য টাইম টেক্স এক্সামিন দ্য পিপল এভরি টাইম। আচ্ছা আচ্ছা, দ্য টাইম টেক্স এক্সামিন হবে না, টাইম টেক্স এক্সামিন হবে না, এক্সামিনটা হচ্ছে কি একটা ভার্ব, ঠিক আছে, এক্সামিনটা একটা ভার্ব, তাহলে টাইম টেক্স এক্সামিনটা হবে না, কারণ এক্সামিনটা একটা ভার্ব, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, টাইম টেক্স, দ্য টাইমটা শুধু টাইম হবে না, টাইম টেক্স, এখানে কি আছে দেখতে পাচ্ছি মেসেজটা, টাইম টেস্ট অফ হিউম্যান, টাইম টেক্স টেস্ট অফ হিউম্যান ইন এভরি মিনিট। আর হিউম্যান অফ হিউম্যান লেখার দরকার নেই, যে টেস্টটা কাদের নাই, হিউম্যানকে, তো তাহলে হিউম্যানকে শুধু করলেই হবে, অফ লেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা দেখো এর আনসারটা কি হবে, এর আনসারটা একদম শর্টে করবো আনসারটা, ঠিক আছে, কারণ আমাদের এত লেখার মতো টাইম নেই, আমাদের এখানে ওয়ান ওয়ার্ডে লিখতে হবে, ঠিক আছে। এভরি টাইম, ঠিক আছে, এভরি টাইম, এভরি টাইম, টাইম examines, time examines, every time examines people, that's হয়ে গেল, every time examines people, ঠিক আছে, প্রত্যেক সময় সময় আমাদের পরীক্ষা নেয়, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এবারে হচ্ছে কি, এইটাই হচ্ছে লাস্ট বলবো, ঠিক আছে, এইটাই হচ্ছে লাস্ট বলবো, ঠিক আছে, এটা একটা মোটিভেশনাল স্পিচের মতো হয়ে যাবে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, ঠিক আছে, বা যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারাই তারাই প্রতি মুহূর্তে, তারাই প্রতি মুহূর্তে জীবন সংগ্রামের মধ্য দিয়ে, জীবন সংগ্রামের জীবন সংগ্রামের মধ্য দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে। বলো, এইটাই হচ্ছে লাস্ট হবে, মোটিভেশনাল স্পিচের মতো লাস্ট এটা হচ্ছে, যারাই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই প্রতি মুহূর্তে জীবন সংগ্রামের মধ্য দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই প্রতি মুহূর্তে জীবন সংগ্রামের মধ্য দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে। বলো, কি হবে বলো? কারোর থেকে তো বেরোচ্ছে না আনসার, করো, লাস্ট এটা থাকবে। দেখো এর আনসারটা কি হবে বলে দিই, এটা একদম দারুণ জিনিস, একদম শুনে রেখে দাও। দোজ হু পাস পাস দিস সিচুয়েশন বা পাস দিস এক্সাম, ঠিক আছে,
দোজ হু পাস, ঠিক আছে, or those who become successful in their those who become successful, এরমও লিখতে পারো, বা those who pass, ঠিক আছে, বা এরমও লিখতে পারো those who pass the exam, এরমও লিখতে পারো, বা those who are successful in this exam, বা এরমও লিখতে পারো those who, এরমও লিখতে পারো those who can crack, those who can crack this exam, those who can crack this exam, those who can pass this exam, those who become successful in this exam, ঠিক আছে, এরম ভাবে লিখতে পারো they are able to, they are able to reach their, কত সুন্দর ওয়ার্ড দেখো, আলটিমেট ডেস্টিনেশন, they are able to reach their ultimate destination, they are able to reach their ultimate destination through 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 many struggles, through many struggles, yes, they are able to reach their ultimate destination through many struggles, ঠিক আছে, বুঝতে পারলে, বুঝতে পারা গেছে, সবার কাছে ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, তো only those who pass this exam can reach their destination through life struggle, through life struggle আর দেওয়ার দরকার নেই, স্ট্রাগল মানে বুঝতে পারা আছে লাইফ স্ট্রাগল, ঠিক আছে। আচ্ছা, কিরম লাগলো আজকে ক্লাস, ডেসক্রিপটিভ ক্লাস, কারোর ইমপ্রুভ হলো, কিরম লাগলো আজকে ক্লাস, সবাই একবার বলো।